দুর্গাপুজো কালী পুজোর আগে আমার এই ঠাকুর তৈরি দেখতে কিন্তু দারুণ লাগে। এখন আমি আমার বেডরুমের জানলা দিয়ে এই পাশের মাঠটায় ঠাকুর তৈরি হওয়া দেখছি, কি ভালো লাগছে। আর মাত্র হাতে 2 দিন কালী পুজো আসতে। চলো একবার তোমাদেরকে দেখিয়ে আসি ওই পাশের মাঠটায় কত রকমারি সব কালী ঠাকুর তৈরি হচ্ছে। এই যে চলেও এসেছি, এখানে দেখি প্রচুর ঠাকুর তৈরি হচ্ছে। সব ঠাকুরের মূর্তিগুলোতে শাড়ি পরানো হয়ে গেছে প্রায়, এখন শুধু সাজসজ্জা আর চোখ আঁকতে বাকি রয়েছে। কি সুন্দর লাগছে তাই না? এক ঝলকে তোমরাও একবার দেখে নাও এখানে কত রকমের ঠাকুর তৈরি হচ্ছে। এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ, এটা তারামা আর বামাখ্যাপা করা হয়েছে। এটা আমাদের ক্লাবে যাবে, মানে বাড়ির একদম সামনেই। এবছরের আমাদের ক্লাবে থিম করা হয়েছে তারামা, তার জন্য এটা করা। কি সুন্দর লাগছে না? চলো সব দেখানো কমপ্লিট, এবার বাড়ি যাওয়া যাক। আজকে হচ্ছে কালী পুজোর আগের দিন, মানে ভূত চতুর্দশী। তাই সন্ধেবেলায় আমি একদম রেডি হয়ে গেছি 14টা প্রদীপ প্রত্যেকটা জায়গায় দেব বলে, আর দেওয়া শুরুও করে দিয়েছি। আর আজকে দুপুরবেলায় তো 14 শাক খাওয়াটা মাস্ট। আমি খেয়েছি, তোমরা খেয়েছো তো? কারা কারা খেয়েছো অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করো। যাই হোক, আমার অলমোস্ট 10টা প্রদীপ দেওয়া হয়ে গেছে 10টা জায়গায়, আর মাত্র 4টে বাকি, সেগুলোই দিচ্ছি। আস্তে আস্তে ঘরের ভিতর থেকে বাইরে চলে এসেছি। এখন একদম বাইরের দিকগুলোই যেখানে যেখানে দেওয়ার সেখানে দিচ্ছি। আমার 14টা প্রদীপ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঘরে চলে এসেছি। আবার তোমাদের সাথে কালকে ঠিক দুপুরবেলায় কথা হচ্ছে। আজকে আমার হাতে একদম সময় নেই, অনেক অনেক কাজ, বুঝতেই পারছো কালকেই কালী পুজো। গুড আফটারনুন সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি বা শুভ কালী পুজো। আমি এখন আমার ঠাকুর ঘরের একদম সামনে বসে গেছি একটা ছোট্ট করে রঙ্গোলি দেব বলে। প্রত্যেক বছরই রঙ্গোলিটা দিই, আমার খুব ভালো লাগে এগুলো করতে, তবে এবার একটু ছোট্ট করেই দিচ্ছি। হাতে সময় অনেক কম আর কাজ অনেক বেশি, আর জিনিসপত্রও আমার কাছে বেশি নেই, একদমই কম রং ছিল, আর তারপর আবার 3টেই মাত্র রং ছিল। তাই ওই 3টে রং আর কিছু ফুলের পাপড়ি দিয়ে এটা করেছি। কেমন হয়েছে অবশ্যই জানিও। এখন বিকেল গড়িয়ে প্রায় সন্ধে হয়ে গেছে, তাই আমি ঠাকুর ঘরে সন্ধে দিয়ে এর ওপরে কিছু মোমবাতির ডেকোরেশন করব, তাহলে আরও দেখতে সুন্দর লাগবে। আমি এখন একদম রেডি হয়ে ঠাকুর ঘরে মোমবাতি জ্বালাতে বসে পড়েছি। আর আমি যে জামাটা পরেছি, এই জামাটা তো তোমরা দেখেইছো যারা দুর্গাপুজোর শপিংয়ের ভিডিওটা দেখেছিলে। যখন এই জামাটা কিনেছিলাম, মানে সালোয়ারটা, তখনই ঠিক করেছিলাম যে এটা কালী পুজোয় পরবো। এটা কালী পুজোর জন্য একদম পারফেক্ট। যাই হোক, ঠাকুর ঘরে মোমবাতি জ্বালানোর পরে প্রত্যেকটা ঘরের সামনে দিয়ে সিঁড়িতে দিয়ে দিচ্ছি, তারপরে ছাদে যাব। তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকেই জানো না, আমার বহরমপুরের বাড়ির দিকে, মানে ঠিক বহরমপুরে নয়, তারও আগে যে গ্রামের বাড়ি ছিল বীরভূমের কল্যাণপুর বলে, সেখানে নিজস্ব কালী পুজো রয়েছে, যেটা রানী রাসমণির আমল থেকে হয়ে আসছে, যার ভিডিও আমি আগের বছর ইউটিউবে দিয়েছিলাম। তোমরা চাইলে অবশ্যই দেখে আসতে পারো। ছোট থেকেই আমি ওখানেই কালী পুজো দেখে আসছি, বিয়ের পরেও 2 বছর আমি ওখানেই দেখেছি। এই বছর আমার প্রথম এখানে থেকে যাওয়া, কিছুটা ইচ্ছে করেই। প্রত্যেক বছরই তো একই জায়গায় দেখি, তাই ভাবলাম এবছরটা একটু ভিন্নভাবে দিওয়ালি বা কালী পুজো সেলিব্রেট করব, তাই এখানেই থেকে গেলাম। যাই হোক, আমরা এখন ছাদে চলে এসেছি মোমবাতি ধরানোর জন্য। আর ছাদ থেকে ওই যে পাশের মাঠটাই, যেখানে অনেক কালী ঠাকুর তৈরি হয়েছিল, সেখান থেকে একে একে ঠাকুরগুলো সব ডেলিভারি নিয়ে যাচ্ছে। আর ওই যে আলো ঝলমল করছে জায়গাটা, ওটা হচ্ছে আমাদের ক্লাবের পুজো। কি সুন্দর লাগছে না? তোমাদেরকে একটু পরেই নিয়ে গিয়ে আমি প্যান্ডেলটা পুরো দেখাবো। আর এখন আমাদের ছাদে প্রদীপ জ্বালানো বা মোমবাতি জ্বালানো সব হয়ে গেছে। কি সুন্দর লাগছে চারিদিকটা। আশেপাশে সব বাড়িতেই আজকে ভীষণ সুন্দর করে বাড়িটাকে নিজের মনের মতো সাজানো হচ্ছে। আমার তো এই কাজগুলো করতে খুব ভালো লাগে। যাই হোক, 3তলার ব্যালকনি, 2তলার ব্যালকনি সবগুলোতে জ্বালিয়ে দিয়েছি। এখন দূর থেকে বাড়িটাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এই দিকে তো মোমবাতি জ্বালানোর ভিউ দেখতে পেলে, এবার যেদিকে টুনি লাইট জ্বালিয়েছি সেই দিকটাও দেখো, এই দিকটাও কি সুন্দর লাগছে।
গুড ইভিনিং সবাইকে। আজকে কালী পুজোর পরের দিন সন্ধেবেলা। গতকাল তোমাদেরকে বলেছিলাম যে ক্লাবের ঠাকুর দেখাবো তোমাদেরকে, কিন্তু পুজো যেহেতু রাত 12টার পরে বসেছে, তাই রাত 12টা পর্যন্ত প্যান্ডেলে প্রচুর কাজ হয়েছে, আর ঠাকুরও তখন ভালো করে সাজানো হয়নি। তাই ভাবলাম আগামী কালই দেখাবো। তাই আজকে তোমাদেরকে দেখাতে নিয়ে চলে এসেছি আমার বাড়ির একদম সামনে আমাদের ক্লাবের ঠাকুর। এবার এই প্যান্ডেলটা কিন্তু ভীষণ সুন্দর করেছে, চারিদিকটা খোলামেলা, আর থিম করেছে তারামা। তারামা তো সত্যিই একদম তারামা, একদম অবিকল যেন সেই তারাপীঠের ঠাকুর দেখছি। কি ভালো লাগছে। আর চারিদিকে বিবেকানন্দর ছবি, সারদা মায়ের ছবি, রামকৃষ্ণর ছবি, আরও কত কি দিয়েছে। আর চারিদিকটা গামছা দিয়ে আর ছোট ছোট লাইট দিয়ে সাজিয়েছে, আর এখানে বামাখ্যাপাকে বসানো হয়েছে। কি সুন্দর লাগছে না চারিদিকটা? আমার তো ভীষণ সুন্দর লাগছে। আর এই যে এখানে অনুষ্ঠান হচ্ছে কচিকাচাদের, তাই বেশ ভিড়ও কিন্তু জমেছে। আমিও বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে অনুষ্ঠান দেখছি, বেশ ভালোই লাগছে। চারিদিকটা আলোয় ঝলমল করছে, কত মানুষের ঢল নেমেছে এখানে। অনেক দূর দূরান্ত থেকেও এখানে প্যান্ডেল দেখতে আসছে। থিম তারামা হয়, প্যান্ডেলের ভিড় যেন দ্বিগুণ হয়ে গেছে। তো চলো এবার এখান থেকে বেরিয়ে আমাদের পাড়াতেই বলতে গেলে একটু দূরেই আরও যে দুটো ঠাকুর হয়েছে সেগুলো দেখিয়ে আসি তোমাদেরকে। এই যে এটা একটা হয়েছে, এখানেও প্যান্ডেলটা বেশ সুন্দর করেছে। এখানে আবার ভালো অনুষ্ঠানও হচ্ছে। আগে ভিতরের ঠাকুরটা দেখিয়ে দিই। ঠাকুরটা এবার ছোটই করেছে, তবে খুব সুন্দর করেছে। উপরের ঝাড়বাতিটা কিন্তু ভীষণ সুন্দর করেছে। আর এই যে এখানেও অনুষ্ঠান হচ্ছে, সব অনুষ্ঠানের গানগুলো একদম মিলেমিশে একাকার হয়ে গেছে। কারণ একটা প্যান্ডেল থেকে আর একটা প্যান্ডেলের দূরত্ব কিন্তু একদমই বেশি নয়, খুব কাছাকাছি। এবার চলে এসেছি আমাদের পাড়ার আরও একটা প্যান্ডেলে। এগুলো কিন্তু আমার বাড়ি থেকে একদম হাঁটা পথেই, ভীষণ কাছে। এখানে কিন্তু একদম দারুণ প্যান্ডেল করেছে। আর ওই যে বাঁদিকে অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠানের জায়গাটা ভীষণ সুন্দর লাইটিং করেছে। এখানকার থিম করেছে এবার কুমোরপাড়ার গরুর গাড়ি। চারিদিকটা খড় দিয়ে করেছে, ভীষণ সুন্দর লাগছে। এখানে ভিতরে ঢুকতেই একদম পুরনো দিনের কথা মনে পড়ে যাবে। এখানে রয়েছে মাঠে টানা সেই লাঙল, তারপরেই রয়েছে বাজারে মানুষজন জিনিসপত্র বিক্রি করছে হাটে। এখানে রয়েছে বাড়ির বউরা সন্ধেবেলায় তুলসী মন্দিরে সন্ধে দিচ্ছে। এখানে কেউ পিঠে পুলি করছে আগেকার দিনের মতো। কি সুন্দর করেছে চারিদিকটা, সত্যি ভীষণ সুন্দর লাগছে, একদম চোখ জুড়িয়ে যাচ্ছে। আর ঠাকুরটাও কিন্তু এখানে খুব সুন্দর করেছে। চলো এবার বাইরেটা একটু যাওয়া যাক। বাইরেও কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করেছে। এখানে বাইরে থেকে শিল্পী আনা হয়েছে যারা গান করছেন। আর এখানকার লাইটিংটা কিন্তু সত্যিই দৃষ্টি আকর্ষণ করার মতো। দারুণ আয়োজন করেছে এখানে স্টেজের ওপরে, তাই মানুষজনের ভিড়ও হয়েছে এখানে অনেক। চলো এবার প্যান্ডেলের ওই দিকটাই যাওয়া যাক, যেখানে একটা নজর কাড়া জিনিস রয়েছে। আমার নজরটা তো বারবার ওই দিকেই চলে যাচ্ছে। সেই কুমোরপাড়ার গরুর গাড়ি করেছে এখানে। কি সুন্দর লাগছে, একদম সত্যি সত্যিই মনে হচ্ছে। আর এখানে আবার একটা কুমোর করেছে যে মাটির জিনিসপত্র করছে। কি সুন্দর লাগছে না? এবার এই প্যান্ডেলটা থেকে বেরিয়ে আমরা আবার বাড়ির পথে রওনা দিয়েছি। একদমই কম রাস্তা, তাই হেঁটে হেঁটেই এসেছিলাম, হেঁটে হেঁটেই যাচ্ছি। এখন ঘড়িতে বাজে ওই রাত্রি 9:30 থেকে 10টা। এখনও আমাদের পাড়ার প্যান্ডেলে প্রচুর ভিড় রয়েছে। আসলে অনুষ্ঠান হচ্ছে, আর তাই ভিড় একদমই কমেনি। যাই হোক, আমরা এখন বাড়ি চলে এসেছি। আর এখন রাত্রের ডিনার সেরে আবার একটু পরে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার জন্য। এখানে সন্ধেবেলার দিকে একদমই ঠাকুর দেখা যায় না, সব দিকে নো এন্ট্রি করে দেয়। তাই ভাবলাম আজকে একটু রাত জেগেই ঠাকুর দেখব। বেশি দেখবো না, ওই গুটি কয়েক যেগুলো ভালো ভালো হয়েছে সেগুলোই দেখার প্ল্যান রয়েছে। আমি দেখেছি অনেক দিন আগে থেকে যে প্ল্যানগুলো করা হয় সেগুলো কিন্তু সাকসেস পায় না, তবে যেগুলো হঠাৎ করেই হয় সেগুলো কিন্তু খুব ভালো প্ল্যান হয়ে যায়। যেমন আজকে ঠাকুর দেখতে আসাটা একদমই আমাদের ঠিক ছিল না যে ঠাকুর দেখতে আসবো, তাও আবার এরকম রাত্রে ডিনার সারার পরে। তবে আজকে হঠাৎ করেই বেরোনো হয়ে গেল। বেরিয়ে বরং ভালোই হয়েছে, এই আলো ঝলমলে শহরটাকে একটু দেখার সুযোগ হচ্ছে। দুর্গাপুজোর সময় সেরকমভাবে ঠাকুর দেখিনি, মন মেজাজও তখন হয়তো ভালো ছিল না আমার মতো অনেকেরই। তাই এই কালী পুজোটাই একটু আনন্দ করবার সুযোগ পাচ্ছি। যাই হোক, এই হচ্ছে আমাদের আজকে টিম, মানে আমরা 4 জন মিলে ঠাকুর দেখতে বেরিয়েছি। আর এই প্যান্ডেলটা থেকে বেরিয়েই সামনে আরও একটা প্যান্ডেলে চলে এসেছি। এটা নাকি এবার সাউথের কোন একটা থিম করেছে। চলো একবার ভিতরটা দেখি।
একটু অদ্ভুত ধরনেরই করেছে আবার এই ভিতরটা। প্যান্ডেল দেখা হয়ে গেছে, এখন আরও একটা প্যান্ডেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখানে কাছাকাছি অনেকগুলোই ভালো ভালো প্যান্ডেল হয়েছে, তাই গাড়ি এক জায়গায় পার্কিংয়ে রেখে আমরা হেঁটেই দেখছি। আর এত সুন্দর চারিদিকে আলো দিয়ে সাজিয়েছে, এই রাস্তাগুলো ধরে হাঁটতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। এখন যে প্যান্ডেলটায় এসেছি এটার সাজসজ্জাও কিন্তু অসাধারণ করেছে, আমার তো এটা বেস্ট মনে হয়েছে। চারিদিকটা কি সুন্দর লাল রঙের একটা আলোর রিফ্লেকশন আসছে, আর ভীষণ সুন্দর সূক্ষ্ম হাতের কাজের ডেকোরেশন করেছে এখানে। পুজোর সময় প্যান্ডেল হপিং মানেই আমাদের বাঙালিদের কাছে কিন্তু ফুচকা খাওয়াটা মাস্ট, তাই আমরাও প্যান্ডেল দেখার মাঝে একবার একটা জায়গায় দই ফুচকা খেয়ে নিলাম। আর তারপরেই চলে এসেছি আরও একটা প্যান্ডেল দেখতে, এটাও কিন্তু অসাধারণ করেছে। এখানকার পাশাপাশি সব প্যান্ডেলগুলোই দেখছি একটা থেকে আর একটা অনেক কাছাকাছি, আর ভীষণ সুন্দর তাদের ডেকোরেশন, তাতে ভিড়ও জমেছে প্রচুর মানুষের। ওই প্যান্ডেল থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি আরও একটা প্যান্ডেলের সামনে, যেখানে প্রথমেই ভূতের একটা মুখোশ ঝুলছে, যেটা দেখে প্রত্যেকটা বাচ্চাই একদম ভয় পেয়ে যাবে। এখন আমরা যেখানে এসেছি সেখানে ছোট ছোট কাউন্টার করে অনেকগুলো থিম করা হয়েছে। এখানে যেমন দেখো গণেশ ঠাকুর লক্ষ্মী ঠাকুরকে ঘিরে চারিপাশে ঘুরছে, বেশ সুন্দর লাগছে। কিন্তু এখনকার আধুনিক প্রযুক্তির দ্বারা সব কিছুই সম্ভব। কি সুন্দর অটোমেটিক ওই যে মানুষটা ঢোল বাজাচ্ছে, এখানে কুম্ভকর্ণর ঘুম ভাঙানো হচ্ছে, এটাই থিম করা হয়েছে। এখানে দেখছি রামকৃষ্ণ ঠাকুর কালী ঠাকুরকে নিয়ে চলে যাচ্ছে, আর ওখানে সারদা মা শঙ্খ বাজাচ্ছে। কি সুন্দর লাগছে চারিদিকটা দেখতে, প্রত্যেকটার কনসেপ্ট কিন্তু খুবই সুন্দর, আমার তো দেখতে ভীষণ সুন্দর লাগছে। ঠাকুর দেবতা ছাড়াও আরও বিভিন্ন ধরনের মনোরঞ্জনমূলক এবং মিনিংফুল থিম করা হয়েছে, যেটা দেখে খুব সুন্দর লাগছে। এখানে আবার প্রতিবন্ধী দিদির ভাইফোঁটা হচ্ছে, সব কনসেপ্টগুলো কিন্তু ভীষণ সুন্দর। এখানে আবার দুটো কঙ্কাল রাখা হয়েছে, যেটা দেখে বেশ ভয় পাচ্ছি। এখানে আবার বিভিন্ন রকম আওয়াজও দেওয়া হয়েছে, বাচ্চারা তো বেশ ভয় পাচ্ছে। আর সব থেকে বেশি যেটা মজা হচ্ছে, এখানে সবগুলোই বেশ মুভেবল, সবগুলো নড়ছে, তাই ভালোও লাগছে দেখতে। এখানে আবার রাক্ষস একটা মানুষের পা খাচ্ছে, দেখো কি ভয়ঙ্কর সব কারুকার্য করেছে, আমার তো দেখে ভীষণ সুন্দর লাগলো। আর সব শেষে মেন যে জায়গা যেখানে মা কালীর পুজো হয়েছে সেই জায়গাটা, এই জায়গাটাও ভীষণ সুন্দর করে সাজিয়েছে, আর অটোমেটিক কাসর বাজছে, সব কিছুই বেশ অটোমেটিক হচ্ছে এখানে। এবার যে জায়গাটায় যাচ্ছি এখানকার গেটের লাইটটা কিন্তু একদম আধুনিক ধরনের, খুব সুন্দর লাগলো লাইটটা দেখে রাস্তার। আর এখানেও দেখছি বেশ ভিড়, আর পাশেই দেখছি ফাংশনও হচ্ছে, প্রত্যেকটা মণ্ডপেই দেখছি আজকে বেশ ভালো ভালো ফাংশন হচ্ছে রাতের দিকে, আর মানুষের ভিড়ও প্রচুর জমে গেছে। যাই হোক, এই প্যান্ডেলটাও কিন্তু দূর থেকে ভালোই লাগছে, চলো এটা ভিতরে গিয়ে দেখি। আর আজকের মতো এটাই আমাদের লাস্ট প্যান্ডেল দেখা, এরপরেই আমরা বাড়ি চলে যাব। ঘড়িতে এখন বাজে ওই রাত্রি 1টা মতো, আর আমাদের এই 5-6টা প্যান্ডেল দেখতেই এতটা সময় কেটে গেল। আসলে বেশ ভালোও লাগছিল, আর আমরা একদমই তাড়াহুড়ো করিনি, টাইম নিয়েই দেখেছি, আর খুব মজাও হয়েছে। কিন্তু এই প্যান্ডেলের ভিতরটাও কিন্তু খুব সুন্দর করেছে, আলোর রিফ্লেকশনটা খুব সুন্দর আসছে, বিভিন্ন কালারের লাইট দেওয়া হয়েছে, তাই বেশ ভালো লাগছে। ঠাকুর দেখা কমপ্লিট করে আমি বাড়ির পথে চলে এসেছি, আর দূর থেকে আমাদের পাড়ার প্যান্ডেলের লাইটিংগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আসার পথে আমি মোমো আর এগরোল নিয়ে এসেছি, কারণ ঠাকুর দেখে আমার আবার খুব খিদে পেয়ে গেছে, আর মোমো ছাড়া তো আমার পুজো একদমই কমপ্লিট হতে পারে না, তাই ভাবলাম মোমো আর এগরোল দিয়েই আজকে এই মিডনাইট ডিনারটা সেরে ফেলি। আজকের এই ভিডিও এই পর্যন্তই ছিল। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, টাটা।